আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। আজকে দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় অথবা কোন নাম্বারটা ছোট সেটা সি প্রোগ্রাম দেখব। এখানে আগে থেকে একটা ফাইল ওপেন করে রেখেছি। সো ফাইলটাতে প্রথমেই নিব ইন্টিজার টাইপের দুইটা ভ্যারিয়েবল। সো এর নাম্বার 1কে n1 অ্যান্ড নাম্বার 2কে n2 হিসেবে কাউন্ট করে নিচ্ছি। দ্যাট মিন্স ভ্যালুটা ধরে নিচ্ছি। এরপর একটা স্টেটমেন্ট প্রিন্ট করব। Enter two numbers. Okay, so scanf scanf %d. Okay, so first number এর জন্য address of n1. Okay, second number এর জন্য আচ্ছা address of n2. Okay, then যেহেতু কন্ডিশনস এখানে সিঙ্গেল দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করছি, সেটা আমরা সিঙ্গেল কন্ডিশন হিসেবে ইউজ করতে পারি। দেখা যাক যে সিঙ্গেল কন্ডিশন হিসেবে কি ইউজ হয়। if n1 is greater than n2, যদি n1টা বড় হয় সেক্ষেত্রে লার্জ নাম্বার হবে n1। লার্জ নাম্বার equal n1. ওকে, দেন আরেকটা দেব, যদি n2 বড় হয় সেক্ষেত্রে এলস কাজ করবে। সো এলস দিয়ে দিচ্ছি এখানে। n1 যদি ছোট হয় আর n2 যদি বড় হয় তাহলে এলস কাজ করবে। এলস কাজ করলে এখানে আউটপুটে দেখাবে যে n2। ওকে, সরি 3 and 6, তাহলে এখানে n2 বড় 6 বড় দেখাচ্ছে। এইট and 5, n1 বড় and n2 ছোট, সেক্ষেত্রে n1 বড়। if এর কন্ডিশন কাজ করবে। যদি আরেকটা আউটপুট দেখা যায় সেটা হচ্ছে ইকুয়াল নাম্বারের ক্ষেত্রে 5 and 5, সো এখানে লার্জ নাম্বার 5 দেখাচ্ছে। সো এখানে ভুল এরর মেসেজ শো করছে। যেহেতু লার্জ নাম্বার 5 তাহলে নাম্বার ইকুয়ালস বা এনিথিং দেখাবে, এফ এর ভেতরে কন্ডিশনটা কাজ করছে। সো মাল্টিপল ডিসিশনের ক্ষেত্রে আমরা এলসিফ ইউজ করে থাকি। সো এলসিফ ইউজ করব এখানে। দেন এর ভিতরে অবশ্যই একটা কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে n1 লেস দেন n2। ওকে, সো এরপরে আরেকটা দিব এলস। সো এলস এর মধ্যে কাজ করবে যে নাম্বারস আর ইকুয়াল। ওকে, সো এখানে একটা মেসেজ ভুল দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে মিসিং টার্মিনেটিং। দ্যাট মিন্স এখানে মিসিং আছে টার্মিনেটিং, এন্ডিংটা আমরা কমপ্লিট করি নাই। সো এবার আউটপুট দেখা যাক কি আসে। ফার্স্ট ইফের জন্য আউটপুট দেখি, সেটা হচ্ছে n1 যদি বড় দেই 7 আর n2 যদি 4। ওকে, 7। দেন এলসিফ কাজ করে কিনা সেটা যদি চেক করতে চাই তাহলে হচ্ছে n2 কে দিব 5 আর এটাকে দিচ্ছি 9। ওকে, তাহলে আসবে লার্জ নাম্বার 9। সো ইকুয়ালের ক্ষেত্রে 7 and 7, সো নাম্বারস আর ইকুয়াল। সো এই প্রোগ্রামটা ফাইনালি কাজ করছে। এখন যদি স্মলেস্ট নাম্বার যদি দেখতে চাই,
এটা দেখলাম লার্জেস্ট নাম্বার। আর আমরা যদি এখন স্মলেস্ট নাম্বার দেখতে চাই সেক্ষেত্রে এখানে কাজ করবে জাস্ট একটু স্টেটমেন্ট চেঞ্জ হবে, যেহেতু এখানে n1 বড় ছিল তো এখানে কাজ করবে n2 কে, দেন এখানে কাজ করবে n1, এই কন্ডিশনে n1 ছোট, আর আদারওয়াইজ নাম্বারস আর ইকুয়াল হবে। সো এখানে যদি রেখে যায় নাম্বার 1, ফার্স্ট কন্ডিশন যদি চেক করতে চাই তাহলে নাম্বার 1 ছিল বড় 6 অ্যান্ড ছোট ছিল 4। ওকে, সো লার্জ নাম্বার 4, এখানে লার্জ নাম্বার দেখাচ্ছে, স্মল নাম্বার দেখতে হবে এখানে। ওকে, এখানে জাস্ট স্টেটমেন্টটা চেঞ্জ করে নিই, স্মল। ওকে, স্মল। সো সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 দেন 7, সেক্ষেত্রে 5 কাজ করছে। সো ইকুয়ালেরটা আমরা চেক করে নিই তাহলে। ইকুয়ালের ক্ষেত্রে 7 অ্যান্ড 7, ওকে, সো নাম্বারস আর ইকুয়াল। সো ফাইনালি এই প্রোগ্রামটা স্মল অ্যান্ড লার্জেস্ট নাম্বারের ক্ষেত্রে কাজ করছে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম বা কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্যই মূলত ভিডিওগুলো তৈরি করা, আপনাদের সহযোগিতা আমাকে আরও উৎসাহ জাগায়, তাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।